শুভ সকাল। এখন আমরা আছি হাসন রাজা, মরমী কবি হাসন রাজার বাড়িতে। সামনেই সুরমা নদী। এই জায়গায় যদি আমরা দেখি, এটা সাহেববাড়ি ঘাট। এই দিক দিয়ে আপনারা যখন টাঙ্গুয়ার হাট যাবেন, উঠবেন, তার যাওয়ার আগেই এই যে এটা হলো হাসন রাজার বাড়ি। এখন হাসন রাজার বাড়িতে আমরা একটা জিনিস করি, আমরা এসে ঘুরতেছি, এই ফিরতেছি, এখান থেকে টিকিট নিতে হয়, 30 টাকা টিকিট। আমরা টিকিট আগেই নিছি, তো এখান থেকে টিকিট নিয়ে তারপরে এই দিকে আসতে হয়। এইটা হলো হাসন রাজার বাড়ি, এটা হলো মিউজিয়াম হাসন রাজার। তো আজকে আমরা ফয়সাল শো আসছি। আমাদের মাস্তুলে যখন আপনারা আসবেন, ফয়সালকে পাবেন সবসময়। ফয়সাল আমাদের সঙ্গে আসছে। তো ফয়সালেরও খুব আগ্রহ হাসন রাজাকে নিয়ে, খুবই আগ্রহ। এবং আমরা দুই ভাই মিলে আমরা জানতে চাচ্ছি যে আসলে আমরা শুধুমাত্র ট্যুর করতেছি, শুধু টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতেছি, নদী ভ্রমণ করতেছি, কিন্তু এই যে মানুষগুলো, এই মানুষগুলোর, এইটা হলো হাসন রাজা মিউজিয়াম। এই মানুষগুলো সম্পর্কে আমরা যদি কিছুটা না জানি, তাহলে ট্যুরটা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। তো এই জন্য আমাদের চেষ্টা, এটা হলো হাসন রাজা মিউজিয়াম। তো কি আছে আমরা একটু জানানোর চেষ্টা করব এক পাশ থেকে আপনাদের। এখানে দেখেন একটা ব্যাপার, ঘরে ব্যবহৃত মোমদানি, এটা হাসন রাজার মোমদানি। আপনারা সবার আগে বইপত্রগুলো দেখেন, যে হাসন রাজাকে নিয়ে যদি জানতে চান, যে গ্লাস আছে, আমাদের রিফ্লেকশন আসতেছে, হাসুক, সমস্যা নেই। তো আপনারা যদি জানতে চান, দেখেন হাসন রাজার মরমী সঙ্গীতের সুফির রহস্য, মুস্তাক আহমেদের লেখা। এই বইটা আমার কালেকশনে নাই। যেমন দেখেন, আমি নিজেই এসে জানতে পারলাম যে এই বইটা আমি পড়িনি। তো এইরকম অনেকগুলো বই হাসন রাজাকে নিয়ে যেসব লেখা আছে, সেই বইগুলো মোটামুটি এখানে এটা একটা ভালো একটা কাজ করছে, যে এই বইগুলো পড়লে আমরা হাসন রাজাকে অনেকটা জানতে পারবো, অনেক কিছু জানতে পারবো। তো এই হলো ব্যাপার। এটা কি, এটা আমি জানি না সামনেরটা। আর এইটা হলো ঘরে ব্যবহৃত মোমদানি, অর্থাৎ হাসন রাজার ঘরে ব্যবহৃত এই মোমদানি। কি চমৎকার শিল্পকর্ম। এই উপরের দুইটাতে সম্ভবত মোম রাখতো। কি চমৎকার শিল্পকর্ম। আমরা এই যে পানির পাত্র, এত সুন্দর কারুকাজ করা, অসাধারণ। হাসন রাজার স্ত্রী সুরমাদানি এটা। এইটা হলো হাসন রাজার স্ত্রী ব্যবহৃত পানদান, মানে পান রাখার জায়গা কত সুন্দর কারুকাজ করা, অসম্ভব সুন্দর জিনিসপত্র আছে এখানে। আপনারা অনেক কিছু ওই সময়টাতে ফিরে যেতে পারবেন। এখানে এই কারণে আসতে হবে। এটা বদনা যে এরকম হইতে পারে, এটা আসলে কল্পনাতীত। এত কারুকাজ করা বদনা। এটা হলো তলোয়ার। এই হলো বিষয়। এইখানে চমৎকার একটা জিনিস, এই যে চমৎকার কারুকার্য, অসাধারণ। এখন যদি আমরা এইদিকে আসি, এইটা হলো ক্যাশ বাক্স। কি সুন্দর ক্যাশ বাক্স, এবং একটা ছোট আয়নাও আছে। আয়না টাকা জায়গা যেত কিনা জানি না। খুবই চমৎকার সুন্দর ক্যাশ বাক্স। এটা হাসন রাজার ভাঙ্গা তরি। এটা কি, এটা আমি জানি না। অনেক কিছু জানি না, অনেক কিছু জানতে পারতেছি, আবার অনেক কিছু জানি না। এটা হলো কলসিটা খুব সুন্দর। এটা হলো কলকি। এবং পাতিল, কি সুন্দর রে ভাই। এখানে না আসলে, মিউজিয়াম এই কারণেই আমার খুবই ভালো লাগে সবসময়, যে মিউজিয়ামে আসলে অনেক কিছু জানতে পারা যায়। যে একটা সময়ের কি সুন্দর ডিজাইন। এটা নাকি রান্না বান্নার পাতিল, কি সুন্দর হইতে পারে। অসাধারণ। এবং এখানে আপনি হাসন রাজাকে জানতে পারবেন অনেক কিছু। এখানে হাত দেবেন না, এটা হয়তো হারমোনিয়াম, দেখি বুঝতে পারতেছেন, বাদ্যযন্ত্র। এবং এটা হলো ঢোল, গান বাজনা এসব দিয়ে হতো। তো এই জিনিসগুলোর সঙ্গে যখন আপনার পরিচয় হবেন, এটা আপনারা এখানে হাসন রাজার একমাত্র বোন কবি সফিয়া বানু, তাকে দেখতে পাচ্ছেন। সব এখানে সবার সঙ্গে হাসন রাজার জ্যেষ্ঠ পুত্র দেওয়ান গনিউর রাজা চৌধুরী। কি চমৎকার। এখন আমরা যদি হাসন রাজার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সুরমা নদীর তীরে লক্ষণছড়ি গ্রামে জন্মগ্রহণ করেছে। পুরো ডিটেইলটা আপনারা এখানে পেয়ে যাবেন।
এখন আমরা যদি একটু যাই বাইরে, এটা লাঠি একটা দেখা যাচ্ছে, হাসানরাজার ব্যাপারে তো লাঠি নিয়ে। আমরা এখন যদি একটু বাইরে যাই, এখানে তার বাড়ির, এই বাড়ির ভিতরে কী কী আছে। আমি এই জন্য সবসময় বলি যে পর্যটনটা আমাদের করতে হবে। আমরা এমন একটা পর্যটন করতেছি, এত মানুষ আসতেছে, কতজন এখানে আসতেছে ঘুরতে, এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দেখা খুবই জরুরি। আমরা যদি এই বাড়িটার ভিতরে যাই, আসলে কী কী আছে আমরা একটু দেখি। ভিতরে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে, খুব সময় স্কুল আছে মনে হয় যত সম্ভব। বাহ, পুকুর আছে। স্কুল ঘর আছে, খুব সুন্দর। এখানে একটা পুকুর ঘাট আছে, পুরনো দোতলা টিনের ঘর। আমরা যদি আটচালা ঘর, গান রচনা করতেন, মাটির চালা। যাই হোক, আমরা যদি এখন পুকুর ঘাট, সুন্দর। আমরা এখন আছি হাসন রাজার বাড়িতে, মরমী কবি হাসন রাজা। আমরা এই জায়গাটা, আমরা এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি সেটা হলো হাসন রাজা এই পুকুর ঘাটে বসে গান বাজনা করতেন। এবং এই যে বাড়িটা এখন একটা টিনের বাড়ি এরকম দেখা যাচ্ছে, কিন্তু এইখানে আপনার আটচালা ঘর ছিল। আটচালা ঘরটার ব্যাপারটা আমি সঠিক, তবে মাটির ঘর ছিল, আটচালা ঘর ছিল এখানে। এখানে বসে গান বাজনা হতো এবং এই পুকুর পাড়ে বসে হাসন রাজা যা কিছু। আমরা এখানে একটা চমৎকার মিউজিয়াম আছে, মিউজিয়ামে কিন্তু আমরা দেখতে পাইলাম যে হাসন রাজার ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু, এত সুন্দর কারুকার্য। সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে কোথায়, আমরা সুনামগঞ্জ আসবো কেন, এই জিনিসটা আমরা সবাই ভুলে গেছি। আমরা আজকে শুধু হাউসবোট, শত শত হাউসবোট, আমরা আসলাম, হাউসবোটে উঠলাম, একটা সুন্দর হাউসবোটে এসি আছে, সে হাউসবোটে আবার এখন সেই এসিতে করে আমরা সব ঘুরলাম। ঠিক আছে, আপনার এসি দরকার, আপনি এসি নিচ্ছেন, নন এসি দরকার, নন এসি নিচ্ছেন, কিন্তু আপনি ঘুরতেছেনটা কি? মানে আমার কাছে এসে এইটাই মনে হয়েছে যে আপনারা ঘুরেন। আমরাও তো নিজেরাও তো এই টাঙ্গুয়ার হাওরে দেখাচ্ছি এবং আপনাদেরকে ওই হাউসবোটেই ঘোরাচ্ছি, কিন্তু এর সঙ্গে আপনি হাসন রাজার জায়গা যে সুনামগঞ্জ, সে হাসন রাজাকে কি আপনারা একটু খোঁজার চেষ্টা করছেন? বা রাধারমণ দত্তের, এখানে কি রাধারমণ দত্তের আপনারা কি তার সে পালা গান, তার কবি গান, তার বাউল গান, সেই জায়গাটা খোঁজার চেষ্টা করছেন? সেই জায়গাটা খুঁজতে হবে। আপনাকে শাহ আব্দুল করিমকে, বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে, সে বাউল সম্রাট, তার নামের আগে বাউল সম্রাট শাহ আব্দুল করিম। তার মানে আমরা কি খুঁজতে চেষ্টা করছি শাহ আব্দুল করিমের কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে, অথচ আমরা নৌকায় ঘুরতেছি, তাই না? তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় ইনক্লুডেড করা ট্যুরিজমে খুবই জরুরি ব্যাপার। এখন হাউসবোটওয়ালাদের মতোই বিজনেস করবে, কিন্তু এখানে আপনি যখন একটা জায়গায় ঘুরতে আসবেন, আপনার দায়িত্ব, আপনি ওই হাউসবোটে যেটা ঘোরার আপনি ঘুরলেন, এর বাহিরে এসে আপনাকে এই জায়গায় ঘুরতে, এই জায়গায় সাহেববাড়ি ঘাট, এখান থেকে হাউসবোট ছাড়ে সামন থেকে, এখান থেকে আমি নিজেও এই দিক দিয়ে গেছি, কিন্তু আমি জানি যে এখানে 10 জন পর্যটক আসে কিনা সন্দেহ। এত সুন্দর জায়গা, এত সুন্দর মানুষ, এত সুন্দর এখানকার প্রকৃতি, এত সুন্দর এই জায়গাটা আমরা খুব মিস্টেক করতেছি। আমরা এমন একটা পর্যটন করতেছি যে পর্যটনটা সঙ্গে আমরা জানতে চাচ্ছি না। জানার আমার মনে পর্যটকদের মধ্যেও এখানে শুধুমাত্র কাউকে দোষারোপ করতেছি না, এখানে পর্যটকদের একটা দায় আছে। পর্যটকরা জানতে চায় কম, মানে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র ছবি তোলার অনুষঙ্গ যেখানে আছে, বা ছবি তোলার, আমরা যে হাওড়ে ঘুরতেছি, আমরা যে হাওড়ে ট্রিপ করাচ্ছি, আমরা কি এই জিনিসগুলো তার পাশাপাশি দেখতেছি না? এই জিনিসটা আমরা আপনাদের জানাতে চাই। আপনারা যারা ঘুরতে আসবেন তারা দয়া করে, হাওড় তো ঘুরতেছেন, টাঙ্গুয়ার ঘুরতেছেন, আপনারা জাদুকাটা নদী দেখতেছেন, আপনারা রক্তি নদী দেখতেছেন, গলাই নদী দেখতেছেন, আপনারা সবই দেখতেছেন, টেকেরঘাট দেখতেছেন, সবই দেখতেছেন, সমস্যা নেই, আপনারা সবই দেখতেছেন। তো এখন এর পাশাপাশি আপনাদেরকে এই জিনিসটা, অথচ এইটার উপর দিয়ে গেছে, আমি খেয়াল করছি যে
কোনো পর্যটক কিন্তু আমরা তেমন, আমরা একটু আগে দেখলাম ম্যাজিস্ট্রেটের একটা গাড়ি আসছে, ওনার হয়তো ফ্যামিলি ট্যামিলি ওনারা আসছে, এই জাতীয় কিছু লোকজন আসে বা দেখা কিছু লোক আসে। কিন্তু আপনার এখানে আসলে এই যে একটা টিকিট আছে 30 টাকা দাম, এই টিকিট আপনারা আসলে এরকম একটা টিকিট কেটে, রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন অবশ্যই, এই টিকিট কেটে আপনারা এখানে ঢুকবেন এবং অবশ্যই এই টিকিটগুলো কাটবেন, কারণ এখানে রক্ষণাবেক্ষণটা যেন তারা করে, তারা যেন, আমি যখন এখানে আসার আগে আমাকে অনেকেই বললো যে মিউজিয়াম বন্ধ, তো আমি বললাম বন্ধ থাকবে কেন, যাই দেখি, বন্ধ থাকার তো একটা রিজন আছে, অন্তত জিজ্ঞেস করতে পারবো যে মিউজিয়ামটা আপনারা কেন বন্ধ রাখছে। তাই এসে দেখি না, চমৎকার পরিবেশ এবং এখানে দোলনা আছে, এখানে পুকুর ঘাট আছে, হাসন রাজার এখানে আপনার আটচালা বাড়ি ছিল, হ্যাঁ মাটির বাড়ি ছিল, তো সে জায়গায় এখন এরকম হয়েছে, পুরনো এখনও টিন শেড বিল্ডিংটা আছে এবং ওখানে ভিতরে তৈজসপত্র নানা তার ব্যবহৃত জিনিসপত্র আছে এবং চমৎকার সুরমা নদীর পাশে এখানে চমৎকার পরিবেশ। এখানে এসে আপনি একটা বিকেল কিন্তু খুব অনায়াসে কাটাই দিতে পারেন এবং আপনারা যে হাওর ভ্রমণ করবেন সেই ট্যুর প্ল্যানে বাসের টাইম যদি একটু আগাপিছা করেন তাহলেই সম্ভব। আপনার হাউস বোট 9:30 10টার সময়, আপনারা যদি এখানে আর্লি মর্নিং চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন, আবার হাউস বোট যখন আপনার এখানে ভিড়ায় সেটাও যদি আপনারা যদি ওইভাবে ট্রিপ করেন তাহলে একটু তাড়াতাড়ি ভিড়ায়, হাসন রাজার বাড়ি সব কিছু দেখায়, তারপরে আপনি কিন্তু বাসে উঠে যেতে পারছেন। এটা খুব কঠিন ব্যাপার না, ট্যুর প্ল্যানে চাইলেই রাখা যায়, কিন্তু আমাদেরও উচিত। এবং আমি খুব অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের যত হাউস বোট আছে আমি কোথাও মানে খুব কম আমি দেখছি যে এটা খুব কষ্ট লাগছে যে ইন্টেরিয়র হোক, ডেকোরেশন হোক, একটা বোটে হাসন রাজার উপস্থিতি নাই, বেশিরভাগ বোটেই, এখানে কোনো বোটেই হাসন রাজার উপস্থিতি নাই, এখানে শাবদুল করিমের উপস্থিতি নাই, এখানে রাধারমণ দত্তের উপস্থিতি নাই। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। এটা আমরা জানি, আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে কিছু লোকের পয়সা আছে, তারা শুধু প্রপার্টি ইনভেস্ট করছে কিন্তু তাদের ওই ট্যুরিজম নিয়ে এডুকেশনটা নেই। এবং আমাদের সরকারেরও এখানে দায় নেই আমার কাছে মনে হয়। তারা ট্যুরিজমটা করাচ্ছে, তারা কিন্তু একটা জায়গায় ট্যুরিজমটা কীভাবে ডেভেলপ করা দরকার, কীভাবে, আর যখন একজন ফরেনার এখানে আসবে সে কিন্তু হাসন রাজাকে দেখতে আসবে, সে যখন একজন ফরেনার এখানে আসবে সে রাধারমণ দত্তকে, তার জায়গাটার সঙ্গে তার যে আশেপাশের প্রকৃতি এবং নেচার, এটার সঙ্গে সম্পর্ক কী, এই জিনিসগুলো জানতে আসবে। ওই ট্যুরিজমটা আমরা করতেছি না, এইটাই হলো সবচেয়ে দুঃখের ব্যাপার। ওই ট্যুরিজমটা হচ্ছে না, ওই ট্যুরিজমটা আমাদের করতে হবে, আমরা শুরু করতেছি, আমরা আমাদের মতো। আপনারা আমাদের সমস্ত ট্যুরিজমে যখন আসবেন আমরা চেষ্টা করব প্রতিটা জায়গা, প্রতিটা জিনিস আপনাদের দেখাতে। তো ভালো থাকবেন, আমরা পরবর্তীতে আবার কথা বলবো। ধন্যবাদ।